পর স্বাগত। ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত এবার রাজনৈতিক নেতাদের 6 বছরের নিষেধাজ্ঞাই যথেষ্ট দাবি মোদী সরকারের। যদিও 1951 সালে পিপল অ্যাক্টের 8 এবং 9 ধারাকে চ্যালেঞ্জ করে মামলা করেন অশ্বিনী উপাধ্যায়, তারপরেই কিন্তু মোদীর এই বক্তব্য, সাজাপ্রাপ্ত নেতারা ভোটের লড়াইয়ে আজীবন নিষেধাজ্ঞা কঠোরতা সুপ্রিম দরবারের দাবি কেন্দ্রের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, ঠিক কি জানতে পারছো? ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত রাজনৈতিক নেতার উপর ভোটের লড়াইয়ে আজীবন নিষেধাজ্ঞার কঠোরতা। সংসদীয় রাজনীতিতে 6 বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট। সুপ্রিম কোর্টে একটি মামলায় হলফনামা দিয়ে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রের যুক্তি, আদালত নয় রাজনৈতিক নেতা নিষেধাজ্ঞা বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। বিষয়টা হচ্ছে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত নেতার ক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে আজীবন ভোটের লড়াইয়ের নিষেধাজ্ঞাতে মামলা করেছিলেন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এছাড়াও সাংসদ বিধায়কদের ক্ষেত্রে যাতে করে দ্রুত মামলা নিষ্পত্তি হয় সেই বিষয়ে দাবি জানান তিনি। যদিও মোদী সরকারের যুক্তি, রাজনৈতিক নেতার উপর নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে সংসদই সিদ্ধান্ত নেবে। হলফনামায় কেন্দ্রের তরফে বলা হয়েছে আজীবন ভোটে না লড়ার নিষেধাজ্ঞা যথাযথ হবে কিনা এই বিষয়ে শুধুমাত্র সংসদের এখতিয়ারভুক্ত। যদিও 1951 সালের পিপলস অ্যাক্টের 8 ও 9 ধারাকে চ্যালেঞ্জ করে মামলা করেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। 8 এ ধারায় বলা আছে কোন রাজনৈতিক নেতার ফৌজদারি মামলার জেলের সাজা হলে 6 বছর সংসদীয় রাজনীতিতে অংশ নিতে পারবেন না। অন্যদিকে 9 ধারায় বলা হয়েছে যে দুর্নীতি এবং রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ থাকলে 5 বছরের জন্য ভোটে লড়ার নিষেধাজ্ঞা জারি হবে তার বিরুদ্ধে। অশ্বিনী উপাধ্যায় দাবি করেন এই দুই ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত, যদিও সেই যুক্তি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অঙ্কিতা, একদমই। বিশ্বজিৎ, সেই জায়গায় হলফনামায় কেন্দ্রের তরফ থেকে যে একেবারে কোট আনকোট যে বক্তব্য রাখা হয়েছে, সেই বক্তব্যে প্রথমত তো আজীবন ভোটে না লড়া নিষেধাজ্ঞা, অন্যদিকে আরো একটি প্রশ্ন যে সংসদের এখতিয়ারযুক্ত, সেই বিষয়টা নিয়ে কি বলবে? এটা হচ্ছে কেন্দ্রের স্পষ্ট বক্তব্য যে এই মামলায়, যে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত নেতার উপর ভোটে লড়ার আজীবন নিষেধাজ্ঞা বিষয়টি হচ্ছে কঠোরতা শামিল এবং সংসদীয় রাজনীতিতে 6 বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট। এবং এই কথাটি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রের যুক্তি হচ্ছে আদালত নয় রাজনৈতিক নেতার নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। অঙ্কিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ সংসদীয় যে রাজনীতি, সেই রাজনীতিতে 6 বছরের নিষেধাজ্ঞা এবং 6 বছর নিষেধাজ্ঞার মধ্যে কঠোরতা, কারণ ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত যারা এই রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের 6 বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট, এর থেকে বেশি দরকার নেই, এমনটাই দাবি কিন্তু মোদী সরকারের অর্থাৎ কেন্দ্রের। এবং সেই জায়গায় 1951 সালের যে পিপলস অ্যাক্ট, সেই কথাটা এবং পিপলস অ্যাক্টের 8 এবং 9 ধারাকে চ্যালেঞ্জ করেই মামলা করেছিলেন অশ্বিনী উপাধ্যায়। কিন্তু এবার এই বিষয়টা নিয়ে কিন্তু মোদীর দাবি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।